তো বন্ধুরা, এই ঠান্ডা কলকাতায় তো বিশাল ঠান্ডা পড়েছে, মানে এত ঠান্ডা বলার মতন নয়। তো এই ঠান্ডায় আমি কেরালায় চলে যাব। কেরালায় তো ঠান্ডা নেই, গরম। তো ভাবছি কেরালায় চলে যাব, কেননা এই গরম পড়লে চলে আসবো, আবার ঠান্ডা পড়লে কেরালায় চলে যাব। কেরালায় কিন্তু ঠান্ডা নেই, গরম, পাখা চলছে ওখানে। তো যাই হোক, এত ঠান্ডা এত ঠান্ডা, দার্জিলিং এসে যাচ্ছে। তো দার্জিলিংয়ের মতন ঠান্ডাটায় কলকাতায় এসে যাচ্ছে। কলকাতায় তো আছে আছে এত ঠান্ডা, তারপর তো গ্রামের দিকে তো আরও বেশি ঠান্ডা। তো গ্রামের দিকে আরও বেশি ঠান্ডা। তো সেই জন্য বলতে আসলাম যে তোমাদের ওদিকে এত ঠান্ডা, তোমরা সবাই ঘুম থেকে কখন ওঠো? আমি তো 7:30টার আগে ঘুম থেকে উঠতেই পারি না, ঘুম দিয়ে। তো ঘুম দিয়ে উঠে পড়ে আগে আমাকে ভেজা হাত করতে হয়, সবাইকেই ভেজা হাত করতে হয়। যারা সাংসারিক মহিলারা আছে তাদেরকে তো সবাই ভেজা হাত করতে হয়, কেননা সকালবেলা উঠে পড়লে পরে কেউ তাড়াহুড়ায় রান্নার কাজে চলে যায়, কেউ মানে অনেকেই আছে সকালবেলা কিন্তু সবাই স্নান করছে, অনেকেই সকালবেলা স্নান করছে। কিন্তু যাই হোক, না না, কেউ ভেজা হাত করে না, বলে কেউ ভেজা হাত করে না, হাতে মনে প্লাস্টিক বেঁধে রাখো। ভেজা হাত করে না। হ্যাঁ, তো যাই হোক, তো আমার এই সময় মনে হয় যে হয় কেরালায় চলে যাই, আর না হলে মনে হচ্ছে আমি থুরথুরে যদি বুড়ি হয়ে যেতাম তাহলে খুব ভালো হতো। সারাক্ষণ বিছানার মধ্যে বসে থাকতাম, করতাম, আর খাবার দিয়ে যেত, খেতাম, ব্যাস। দুটো হাত কিন্তু আমার এই যে বগলের তলায়, দুটো হাত, জানো এত ঠান্ডা লাগছে। তো যাই হোক, তোমাদের ঠান্ডা লাগছে বলে তোমাদের সাথে একটু শেয়ার করতে চলে আসলাম। বন্ধুরা, তোমরা এই ঠান্ডার মধ্যে কেমন আছো? অনেকেই কিন্তু ভোরবেলা স্নান করে ফেলে, জানো তো, যাদের অভ্যেস আছে না তারা ভোরবেলা স্নান করে ফেলবে, সে ঠান্ডাই হোক যাই হোক। কিন্তু আমার সকালবেলা স্নান করলে বা ভোরবেলা তো মানে ভোরের তো কোনো প্রশ্নই আসছে না, সকালবেলা যদি আমি স্নান করি আমার ঠান্ডা লেগে যাবে। আর আমার ছোট ছেলে তো বিহারে আছে, পাটনায়, গয়ায়, ওখানে তো জন্মের ঠান্ডা, মানে এত ঠান্ডা আমার খুব খারাপ লাগে। ছেলেটা আমার খুব কষ্ট করে আছে, মানে গরমের সময় খুব গরম, আবার ঠান্ডার সময় খুব ঠান্ডা। তো যাই হোক, সব কিছু ভগবানের আশীর্বাদ। আর ভগবানের আশীর্বাদ আর বড়দের আশীর্বাদ না হলে তো এগুলো কিছুই হয় না। তো তোমাদের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদে তো আমার দুই ছেলে যেন ভালো থাকে, সবসময় শুভকামনা করো। বা আমি তো সবসময় মা হয়ে সবসময় ঠাকুরের কাছে প্রার্থনা করি যে ভগবান আমার দুটো ছেলেকে ভালো রেখো, সুস্থ রেখো। তো যাই হোক, কালকে পিকনিক গেছিলাম, পিকনিকের ভিডিও অনেক ছেড়েছি, দেখেছো। আরও আছে অনেক পিকনিকের ভিডিও মানে বেশি করিনি আমি। পিকনিক মানে বেশিরভাগ রিলস গানগুলো বানিয়েছি, হ্যাঁ করেছি, সেগুলো আছে, ছাড়বো আস্তে আস্তে করে, সব তো একদিনে ছাড়া যায় না। তো ভাবলাম একটা ভিডিও করে ছেড়ে দিই, বন্ধুদের সাথে একটু শেয়ার করি। শীতের সম্পর্ক, মানে এত শীত লাগছে, এত কিছু জড়িয়ে ফেলেছি, কত কিছু দেখো। এটা একটা সোয়েটার, তার ভেতরে আছে হাউস কোট, আর তারপরে নাইটি, অনেক কিছুই। আর তারপরে দেখো চাদরটা মুড়ে দিয়েছি, কত কিছু দিয়েছি, তাও মানে শীত করছে হালকা হালকা। তো যাই হোক, তো এত শীতে কিন্তু রাত্রি আমাদের, তোমরা হয়তো অনেকেই আছো 10টা বাজলে হয়তো অনেকে শুয়ে পড়ো, 10টা, কেউ অনেকে আছে 9টা, অনেকে আছে শুয়ে পড়ে। কিন্তু আমরা এত শীতের মধ্যে, শীত বা গরম যখনই হোক, আমরা কিন্তু রাতে 1টা ছাড়া আমাদের ঘুম আসে না। হ্যাঁ, রাতে 1টা বাজবেই বাজবে। আবার অনেকেই রাতে 1টা, ওদের মানে অনেকেই আছে, সবার কিন্তু নয়, অনেকেই রাত করে ঘুমায়, আর অনেকেই আছে 10টা বাজলে ঘুমিয়ে পড়ে। কী করবে, গ্রামের সাইডে থেকে কী করবে? এত ঠান্ডার মধ্যে তো বেরোতে পারবে না, তো কোথাও মানে গ্রামে তো যা হয় জানোই ভালো করে। তো কলকাতা শহর বলে অনেক লোকজন থাকে, রাস্তাঘাটে লাইট টাইট থাকে, মানে দোকানপাট। এখানে কলকাতা কোনো মানে রাতে 1টা বেজে যাচ্ছে ঘুমাতে ঘুমাতে। তো ঠিক আছে বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। আর শীতকালে কিন্তু খুব সাবধানে থাকবে, কেউ ঠান্ডা লাগাবে না, বিশেষ করে বয়স্ক বাচ্চা। তো টাটা, শুভরাত্রি।